এই 1 মিনিট, হ্যাঁ আমার একটা ফোন আসছে, আমি ফোনটা করে নিই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ছবি তুলি। আচ্ছা বেশি ধারে যেও না, হ্যাঁ ঠিক আছে। আরে কি বলিস ভাই, রিয়া রিয়া, আর পিছনে 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 খাট, পিছনে 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 খাট, পিছনে খাট, রিয়া। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ আমি না ওই স্বপ্নটা একবার দেখেছি। আচ্ছা ঠিক আছে, সকাল হয়ে গেছে, ওঠো এবার। দেরি হয়ে গেছে, তোমাকে রেডি হতে হবে তো, অফিস যেতে হবে। তুমি যাও, তুমি রেডি হয়ে নাও তো, যাও। আচ্ছা আমি আর কি স্বপ্ন একবার কেন দেখি। আরে তুমি ওইগুলো নিয়ে বেশি কল্পনা করো, হয় তাই তুমি ওগুলো দেখো। এসব বাদ দাও তো, যাও তাড়াতাড়ি যাও, আমার রান্না পড়ে যাচ্ছে, আমার রান্না করতে হবে তো, বলো। তুমি তাড়াতাড়ি যাও, রেডি হয়ে নাও। কিন্তু কিন্তু আমি যদি ওইসব নিয়ে যদি চিন্তা ভাবনা করে ওইসবই দেখি, তাহলে তো তোমাকে নিয়ে দেখবে, যাকে দেখিস তাকে। আরে তুমি ছাড়ো, বাদ দাও না। তোমার তাড়াতাড়ি উঠে তো রেডি হতে হবে, তোমাকে অফিসে যেতে হবে না, অফিসে দেরি হয়ে যাবে। তুমি যাও যাও, রেডি হয়ে নাও, চলো। বলো যাও। হ্যাঁ ঠিক আছে, যাই। কি রে, এত জরুরি তলব, কি হয়েছে? এই নে আমার বিয়ের কার্ড, সামনের মাসে আমার বিয়ে। কি ব্যাপার, তোর বিয়ে তুই আগে বলিসনি তো আমার? আসলে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি, আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আর তার জন্যই তোকে একদম ডাইরেক্ট সারপ্রাইজ দিলাম। সত্যি খুব সারপ্রাইজ হলাম। শোন, আমি না তোর সাথে পরে কথা বলবো, অনেক প্ল্যানিং বাকি আছে। ওকে ঠিক আছে, আমি এখন আসছি, বাই। সত্যি তুই আমাকে ভীষণ সারপ্রাইজ দিলি। তুই আমার মনের কথাটা জানতেই পারলি না। আমার ভালোবাসা অপূর্ণই থেকে গেল সারা জীবনের জন্য। তুমি না খুব ভালো করেছো, আজকে তাড়াতাড়ি উঠে গেছি, না হলে আমার প্রচন্ড দেরি হতে। আজকে তো আমার একটা অফিসের মিটিং আছে, আমি তো ভুলেই গেছিলাম। সকালে ভাগ্যিস তাড়াতাড়ি উঠে গেছিলাম। দাও ঘড়িটা দাও। কি হলো, ঘড়িটা দাও। হ্যাঁ না, আরে কি ভাবছো বলো তো, তুমি ওই সকালের কথা ভাবছো? ওই ঘটনার পর তুমি এতটাই আঘাত পেয়েছিলে যে তুমি মাঝখানে সমস্ত কিছু ভুলে গেছিলে। তোমার শুধু আমাকে মনে ছিল। ডাক্তার বলেছিল তোমার মাঝের স্মৃতি মনে করাতে গেলে ক্ষতি হতে পারে, তাই তোমাকে আর
মাঝে স্মৃতি মনে করানো হয়নি। আর যেই স্মৃতির মধ্যে আমি তোমার সাথে ছিলাম, আমি আর দেরি করিনি তোমাকে আমার মনের কথা বলতে। তাই আমি সব কিছু ছেড়ে অনেক দূরে তোমাকে নিয়ে চলে এসেছি। আমরা আমাদের মতন ভালো আছি। তুমি আজ যেটাকে স্বপ্ন ভাবো, সেটা আসলেই বাস্তব ছিল। কিন্তু আমি চাই না সে বাস্তব তোমার জীবনে আর কখনো মনে পড়ুক। এটা তোমার জীবনে একটা দুঃস্বপ্ন হিসাবেই থেকে যাক। তাতেই তোমার মঙ্গল, তাতেই আমার মঙ্গল, আর তাতেই সবার মঙ্গল।